বন আমাদের বন্ধু। গ্রামটা খুব বড় নয়, গ্রামের প্রান্তে ঘন বন। প্রধানত আদিবাসীরাই এই গ্রামের বাসিন্দা। যাদের ক্ষেত আছে তারা চাষবাস করে, যাদের নেই তারা ওই বনকে আঁকড়েই থাকে, কাঠ কুড়িয়ে হাটে বেচে আসে, বনের ফলমূল খেয়েই বাঁচে। ভাত খুব কমই জোটে এদের। বনের মধ্যেই তাদের ডালপালা আর পাতার ঘর, আর এই জিনিসগুলো বনই তাদের দেয় দু হাত ভরে। গাছ তাদের কাছে প্রাণের চেয়েও প্রিয়। কষ্টে সৃষ্টি এরকম করেই তাদের চলে যেত। তাদের নাচ গান কখনো বন্ধ হতো না। কিন্তু দিন বদলে গেল। বনটা কারা যেন কিনে নিল। সেখানে নাকি যন্ত্রপাতি বসবে, দালান কোঠা উঠবে। গাছ কেটে ফেলেই তারা এসব করবে। বনে যারা থাকে গাছই তাদের সব। সেই গাছ কাটবে ওরা, বললেই হলো। কাটতে দিচ্ছে কে, এই হলো তাদের কথা। কিন্তু টাকা পয়সাওয়ালা মানুষেরা যা মনে করে তা তো করেই ফেলে। তাই মন মরা হয়ে থাকে ওরা সবাই। একদিন জিপ গাড়ি এলো অনেকগুলো, অনেক মানুষ। খানা পিনা হলো, হই হট্টগোল হলো। কথাবার্তায় ওরা বুঝলো রাত পোহাতে না পোহাতেই বন কাটা শুরু হয়ে যাবে। কারো চোখে ঘুম নেই। রাত অনেক হলো, কত রাত কে জানে। জোরালো টর্চের আলো যেন বিদ্যুৎ মাখিয়ে দিল বনটায়। হুকুম হলো, কুড়ুল চালাও। জম দূতের মতো কুড়ুলওয়ালারা ঢুকে পড়লো বনে। কিন্তু একই গাছগুলো জড়িয়ে ধরে আছে মেয়ে বউরা। প্রাণ দেবে ওরা, কিন্তু গাছ কাটতে দেবে না। ধমক ধামক টানা হ্যাচড়া শুরু হলো। মেয়েরা অনড়। অনেকক্ষণ জটলা চলল। তারপর জিপ চলে যাবার শব্দ হলো। ভোরের আলো তখন সবে ফুটেছে। শুরু হলো ভোরাই, অর্থাৎ ভোরের গান, যার মানে অনেকটা এইরকম। গাছ আমাদের মিতা, ও ভাই গাছই মাতা পিতা। গাছ আমাদের বাঁচায় জীবন, দু হাতে দেয় বুক ভরা ধন। আমরা ভুলবো কি তা, গাছ আমাদের মিতা, ও ভাই গাছই মাতা পিতা। আকাশটা বড় হয়ে উঠেছে, মনে হচ্ছে ওদের খুশি ছড়িয়ে পড়েছে আকাশের নীলে।